বন্ধুগণ, আজকে আমরা রানীগ্রাম কদমতলায় একরামুল জামে মসজিদের উন্নয়ন কল্পে আমরা উপস্থিত হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এখানে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা পাঠ্য বই, ত্রিপিটক, জিন্দা ইসলাম, বাইবেল গ্রন্থ, কোন বই আলোচনা আজকে মাহফিলে হবে না। কিসের হবে? কোরআন। কোরআন শরীফ হচ্ছে একমাত্র আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা। তেনার বাণী হচ্ছেন আল কোরআন। কোরআন তাফসীর মাহফিলে এসে আমাদের সর্বপ্রথম উচিত হবে কোরআনের পরিচয়টা আগে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে শুনতে আসছি, তাহলে তোমার পরিচয়টা কি, তুমি কি একটু বলবে? কোরআনে কারীমকে পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন আমরা মানুষ, আমাদেরকে মা বাবার মাধ্যমে আসতে হয়েছে, তুমি যে কোরআন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তুমি যে কোরআন তোমাকে কে নাযিল করেছে? যে কোরআন শোনার জন্য আসছি সেই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে কে নাযিল করেছে? কোরআন কি উত্তর দিতে পারবে? পারবে? বেশ হয়। কোরআন শরীফ তার নিজের ভাষা দিয়া কত সুন্দর করে আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। কোরআনে কারীম বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আকাশ, এই জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক আমি কোরআন আমাকে নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন নাযিলের পূর্বে তুমি কোথায় ছিলে? আমরা মানুষ জন্ম হওয়ার, ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের গর্ভে ছিলাম। তুমি যে কোরআন নাযিলের পূর্বে তুমি কোথায় ছিলে একটু বলো। কোরআনে কারীম বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত করে আল্লাহ পাক আমাকে হেফাজতে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআন তুমি কার উপর নাযিল হলে? কোরআনে কারীম বলেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। ঈমান আনো সেই জিনিসের উপর যে জিনিসটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। তুমি কার মাধ্যমে আসছো? নাযালা বিহির রূহুল আমিন। অসংখ্য ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের মাধ্যমে আমি এসেছি। পড়ুন সুবহানাল্লাহ। সেই কোরআন কথা বলতে পারে, জবাব দিতে পারে, সেই কোরআনের আলোচনা আমরা